उन्होंने कहा आप हिंदू हो या मुसलमान हो, आपका घर का बेटी, आपका घर का माँ, आपका घर का बहन के सामने आप नजर उठा के बात करने के लिए लायक भी नहीं रहेंगे। ना अपनी बाप बोलार योग्य থাকবেন, না अपनी মা বলার যোগ্য থাকবেন। যদি এই তৃণমূল, এই বিজেপি এই ধরনের মেয়েদের প্রতি বিদ্বেষের যে গোটা শাসন ব্যবস্থাটা পরিচালনা করছে, তার জন্য কয়টা হলো, কয়টা যার বিরুদ্ধে গোটা এলাকা জুড়ে সন্ত্রাসের অভিযোগ, যার বিরুদ্ধে গোটা এলাকা জুড়ে খুন যখন তার অভিযোগ, যাদের বিরুদ্ধে গোটা এলাকা জুড়ে ভোট লুটের অভিযোগ, তারা জামাই আদরে থাকবে। আর রাজিবুলের বাবা প্রতি বছর ঈদের চোখের জলে নিজের ছেলের ফটো দেখবে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে না? যারা প্রতিদিনে গোটা পশ্চিমবঙ্গটাকে লুট করতে চাইছে, আমাদের জমি, আমাদের চাল, আমাদের রেশন, আমাদের কাজ, আমাদের 100 দিনের কাজের টাকা, তারা বহাল বিরুদ্ধে থাকবে। আর যারা এদের বিরুদ্ধে লড়তে যাবে, সেই গাজীপুরের বাচ্চা ছেলে দুটো আর তার বিধবা বউ, তার মা, তার ভাইয়েরা ওই বিষ্ণুপুর গ্রামে তার বাবার মুখটা কোনোদিন দেখতে পাবে না। এইটা হবে আমাদের ভবিষ্যৎ। এইটা কি অবস্থা আজ গোটা দেশে? ভোট তো টিভির পর্দায় হবে না, ভোট তো খবরের কাগজেও হবে না, ভোট তো বুথে হবে, বুথে। বীরভূমের বুকেও বলেছিলাম, আজও বলছি যে তোমাদের কাছে যদি গরুচোর অনুব্রত বীর হয়, তো সে বীরকে কম্বল পেতে শোয়াতে আমাদের 2 মিনিট টাইম লাগে না, ওরা জেল থেকেও বেরোতে পারবে। আবারও বলছি, ভোটের দিন সকালবেলা শুধু ভোটের লাইনটা আপনারা দিয়ে দিন। পঞ্চায়েতের ভোটে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়েছিল যে যদি বিডিও আর পুলিশকে তৃণমূল নামাতে না পারত, তৃণমূলের টিকিট কেটে আমরা ট্রেনে চাপিয়ে টাটা করে দিতাম। গোটা সরকারি কর্মচারী সবার ডিএর প্রয়োজন হয়, শুধুমাত্র পুলিশ আর বিডিওর কোনো ডিএর প্রয়োজন হয় না। আজও প্রজাতি পুলিশের বউ প্রতি সপ্তাহে জামার বোতাম ছিঁড়ে যাচ্ছে আর ভুঁড়ি বাড়ছে আর বোতাম সেলাই করে দিচ্ছে, আর ভিডিও বলছে আমার 5টা ইনক্রিমেন্ট হয়ে গেছে, আমার আর পয়সার দরকার নেই। খুব সাবধান, বাংলার বাচ্চাদের রক্তের তেজ কিন্তু খুব গরম, আর বাংলার বাচ্চারা কিন্তু সহজে ছেড়েও দেয় না। 2026-এর পর এই বিডিও পুলিশরা নিজেদের চেয়ারে থাকবেন নাকি রিটায়ারমেন্ট নেবেন, সে তো আপনার বয়স অনুযায়ী। কিন্তু যদি রিটায়ারমেন্ট হয়ে গেল তাহলে পেনশন আটকে যাবে, আর যদি রিটায়ারমেন্ট না হলো তাহলে বাকি জীবনটা জেলে বসে কাটাতে হবে। এখানেই নয়, তারপরে জেল থেকে বেরিয়ে আসবে, তারপরে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করবে পেনশনের জন্য, পিএফ এর টাকার জন্য। আপনাদেরকে কথা দিচ্ছি, কথা, 2026-এর পর এই সব কটা দুর্নীতিগ্রস্ত পুলিশ আর দুর্নীতিগ্রস্ত